বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা সরা, নরম কথা সরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনে কইলে রমে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা। পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গুনে ওরে, কারো লাখ খোলে, কার কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী, আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি, খা চা পানি, চার বন্দামি, আমার বন্ধু খাতি আমি দেইটানি, লাগিস তা দাঙ্গা। উড়িতেছে পাঙ্খা 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 উড়িতেছে পাঙ্খা। হে মহান জালাল্লাহ, তুই যে কি আকাম করছো তুই নিজেও চিন্তা হচ্ছে হারো না। স্যার স্যার পিরমিরা পিরমিরা দিবে না নে। ও স্যার দিছে 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 হারামজাদা কি গান তোর লগত তর্ক করিও লাভ নাই, তোর ঘরে তোর মনে করিও লাভ নাই। মালা একটা দিছ ও বেহায়া বেলা দেখছো কিয়া, এটা বেয়ার কি আছে? সাররা যাই কমু যে মালাটা ডিসেল লাইন ঠিক করে দিছি, এক মহিলা একটা হিন্দি ছবি চাই মজা আইছে, ওই কারণে আর সে কথা বুঝাস না। অত বড় বেহায়া বেলা থাক মনে করে দিতে পারি বাইরে উনাডাল হেতেরে চিন্তা করি দেখছো, হেতে কি বিজ্ঞানী আর পাঙ্খা কেমন বিজ্ঞান। এরে গোল্লা কি বন্ধু? ইয়া বন্ধু আর কি আর ডেনি, তুই যে ফাল করতেছ তোর জোতা দি হিডাই মানুষ না কি এককাল গুলি করে দিম কইলাম, কত বড় কইছে হেতে আর স্যার, হেতে আর দম খাইব, যা ইচ্ছা তা কইব, তুই কোন রে এককাল খাইলাম কইলাম। সরি বল শুরু কর। গোল্লা তোরে আই এনে ডাকি আনছি গিল্লাই জানোস নি? না ভাইয়া জানি না তো কি লেন আই তোরে এনে ডাকি আনছি তোরে আই তালাক দিও। হ্যাঁ আমার ইয়েন কোন ধরনের কথা কইলেন? আনারে কিলে তালাক দিবেন আর কি আমাদের বিয়া করবো নাকি? ওরে আমার ধরে আমার এইটা রাখার এইটা লাগে এখন। আই তোরে এনে আনছি কারিগরি শিক্ষা দিব, তোরে আই স্কুলিং করাইম। আরে আর আব্বাই কতদিন কইছি স্কুলে যা হুত তোরে পলিটেকনিকের হরালে করামো, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবি। জীবনে কোনোদিন স্কুলে গেলাম না, শেষ পর্যন্ত মাটি কাটলাম, বদল লইলাম। আজ জানে আরে এখানে কারিগরি শিক্ষা দিবেন, হুনি যে কি খুশি লাগে, আমার কোন জায়গা না কেন বড়ি গেছে গো ভাইয়া। গোল্লা হ্যাঁ তোর দ্বারে আছে কোদাল আর দ্বারে আছে বন্ধু। কোদাল দিয়ে কি করে? মাড়ি গাড়ে শ্রমিকের ঘাম জ্বরে কষ্ট হয়, তারপর ফসল ফলায়, তাই না? বাহ, নতুন একখান তথ্য জানতে পারলাম। ইয়ালাই কি আগে কি মাড়ি ঘাটতি কি দাদি বাড়ি ঘাটতি? কোদাল দিয়ে মাটি কাটতাম। আরে আমার ঘরে আলাতে আর সাইজ কিনলে না শিখতেছি তো আমার কাছে ইলে বলি। একদিকে কোদাল একদিকে বন্দুক, কোদালের কাছে পৃথিবীর কেউ পরস্ত হয় না, আর এই বন্দুকের মলের সামনে সারা পৃথিবী মাথা নিচু করে দাঁড়ায়। তুমি এদের ভাবার আছে গেলে এই কারণে তো এই বন্দুকের কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলছি। তুই আর কৌশু আত্মসমর্পণ করছো? আই তোরে কোরআন যেটা নিয়ে আনছি তুই চিন্তা করতে আসতেছো। তুই আসিলি বদিল্লা, তুই কারিকা পড়তে মারি কাটতি, কাজের বিনিময় খাদ্য ইয়ন্তন টানি আনি তোর হাতে আই বন্দুক দিছি, আই তোরে সোলজার বানাইছি, আই তোরে গানম্যান বানাইছি, আই তোরে আর বডিগার্ড বানাইছি, আর তুই আর মারিজের প্র্যাকটিস করে দিছিস কেন? মা কিচ্ছি ও মা আই কি হচ্ছি, তুই কিয়া করছ তুই নিজে জানোস না? তুই পাংখার দোকানে বসি, তুই যা করছ এগিন কি মানুষ মানুষের সাথে করেনি। আই তোরে পরিচয় করাই দিছি গানম্যান আমার বডিগার্ড হিসেবে। তুই হেন বই তুই কিল্লাই কইতে যাও যে তুই মারি কাটার বদিল্লা আসিল, তুই এমতন তুই আইস, তুই আর বন্ধু পরিচয় দিস কিল্লে। বন্ধু সরি ভুল হয়ে গেছে। এই যে তুই ভুল সংশোধন করতে যে আর একবার তুই ভুল করি আলাইছ। এই তুই যদি অফিসার হও, তোর অফিসে যদি তোর বাপে পিও নয়, তোর বাপে তোরে কি তুই গোল্লা কই ডাক দিব নি, স্যার কই ডাক দিব? অবশ্যই অফিসিয়াল ব্যবহার। আই তোরে আল্লাহকে নিযুক্ত দিছি, আই তোরে কর্ম দিছি, আই তোর স্যার, তুই কিনলেই বারবার বন্ধু বন্ধু করি যে আর নাম ডেনি ডেনি করি ডাকতিস।
সরি, ভুল হয়ে গেছে। ভবিষ্যতে ভুল হইব নি আর হইতে না। কোদাল নবী না বন্দুক লো? বন্দুক। চলি আয়। ইয়েস স্যার। ডেনি আইয়ের। জালাল, এই কুঙ্গার ইয়া আয় জালাল। কন ও বুঝা কি রে কাকা, কি অবস্থা? ভালো আছেন রে? আসি, ভালো আছে তো? আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে আইছেন, কইলেন না? হঠাৎ করে আইসি, হাতে তোর ওস্তাদের লগে দেখা হয়েছিল। আচ্ছা আচ্ছা। আরে কাকা আপনি আইবেন, আরে যদি আগে করতেন অন্তত পক্ষে নাস্তা হানি কিছু ব্যবস্থা করে রাখতেন না। একটা মিনিট বইকেন, আইছেন আগে নাস্তা করেন, পরে যা হবে আর হবো। কি কইছি বুঝছেন না? হ্যাঁ ধরেন কাকা। এই তো না, তোর কাছে আইলে শুধু খানার খানা। ও ধারার বাজারে দোষ সাইরকে হরটা দি 2 প্লেট গরু গোস্ত দি হাত বেড়ে গিয়েছি। গরু গোস্ততে শুধু তেল আর তেল বাসের। এখানে আরে কইলে আবো আল্লাহ দোয়াইতে নাইলেন, আল্লাহ লিয়াইতে নাইছিলেন না কুতুরা। ওরে হাগল, আজ তোলা কিছু আমু, আজ সাইরকে পরোটা 2 প্লেট গরু গোস্ত খাইবার হরে ফকটে কোনো টিয়া থাকে? আয় হরে গাইবা দিবের কোনো টিয়া নাই। হরে হুড়ো হতে বেকা আড়িয়ে আইছি। কথা কিছু বুঝতি? আচ্ছা বালা কথা, বিস্কুট ইয়ে যে ফ্রিজে তুমি বার করছো, ইয়ে ফ্রিজে তুমি বার করছো মানে কিলে? কোনগা ফিরিস? ইয়ে ফ্রিজ ন? অবশ্যই আমরা চোখে ফিরিস, কিন্তু বিজ্ঞানের চোখে গিয়ে জানান নাই আলমারি। কি আলমারি? আয় দেখি ফ্রিজ তুই আলমারি। আচ্ছা ভালো কথা, ফ্রিজের বিস্কুটের কাপড় আর কি কি তোস? আরে বাবরে কইলাম না ইয়া আলমারি, এর ভিতরে আন্ডা বন্ধা রাখি, তারপরে ইট রাখি, মাঝে মধ্যে ওই যে আন্ডা যে ডিসলাইনের কাম করি, যন্ত্রাংশ যেখানে আছে সেখানে রাখি। আচ্ছা তুই তো ভালো বিজ্ঞানী বুঝে ওরে দেখি। কথাই এলো বাড়িগুলোর কি অবস্থা আছে না? ভালো আছে না? বারগুন তো ভালো আছে, যে তুই বাইর যাস না কিলে তোর না নিজে কান্দে সব সময় দে। আর বাবরে কাইলেও বলে আইরে তো শিখবে লাইছি, বক্ক চক্কর করলে তো কাম হইতো না। কথা বুঝেন না? একবার শিখিয়ে লাই না, শিখি যখন জিনিসটা হাতে হয়ে যাবো তখন আইলে তো করলে লোককে বইয়ে দিয়ে আই মিশাইতে হবে। ভালো হচ্ছে তোর বৈজ্ঞানিকের একটা কাম দাম এখন। কিন্তু তোর মামুর কাছে দুনিয়া সম্পত্তি করেছে, তোর মায়ের সম্পত্তি কেন হাইব না? সুয়ের বাগিচা আছে, বাড়ির পাশে দিয়ে জমিন আছে, পুকুর আছে, এগুলোতে তোরা সম্পত্তি হবে না? এগুলো লই আয়। আরে বাবুরে যাইতাম তো, কিন্তু আর কালা মামা জিয়া বহুত যাই গে গিয়ে কইছি বুঝছেন না, যতবার যাই তো মানে শুরু করে। গত কিছুদিন আগে গেছি বড় হাঙ্কাশ মাছি গৌদারহাট বাজারে তো নাইলেও গেছি। এখন যে মামা আমরা বলি মাছিয়ে তো তাজা দেখে আনলে আছি, আরেক গেড়ি আনছো সাই ধরে আর বার করে দিছে। মাছ কিন্তু ঠিকই রাখি দিছে। এই মাছ পরবর্তীতে আর মামি রান্ধি কি সুন্দর করে গনে গনে খাইছে, কিন্তু আমি খাইতে পারিনি, আর বার করে দিছে। আইলে বলে ওখানে আনুগুয়ার যায় না। আর বাবারে তুই তোর মামির লগে আর মামুর লগে কথা কবে দরকার কি? তোর মাম তো অনেক আছে না সালমা, তোর সিস্টেমে হিতিরে ফটায় কোনো মতো যদি রাজি করে দিয়ে তোর মা দুনিয়া সম্পত্তি যাবি, হিতের দুনিয়া সম্পত্তি যাবি। বাপে তো জিরে হালাই যেত না, সেই সময় তোরে আদর করবো, তোর মারে আদর করবো। আসলে কাকা আমি তো এই জিনিসটা তো খেয়াল করিনি। যদি বিয়ে করিয়ে লাই বা কোনোভাবে যদি ফটালাইতে হারি, প্রথমত হইলো সম্পত্তি তো হয় 2 ভাবে হামো তাই। হ্যাঁ যাক ভালো একখান বুদ্ধি দিচ্ছেন কাকা, তাইলে আমি এবারে চাই সিস্টেম করে গোলাইতে হারিনি আর কি। তবে বুদ্ধি কিন্তু ভালো দিচ্ছেন কাকা। হ্যাঁ কোনোদিন কারো কারো খারাপ বুদ্ধি দিই না। আচ্ছা ঠিক আছে থাক তাহলে আইছে। হ্যাঁ না আইছেন, এত সুন্দর একখান বুদ্ধি দিচ্ছেন, বুঝি দুপুরে ভাত খনসারা যাবেন গো, বাটাত খা আসতে দিলে যাইয়ে না রে। আর না এত জামিলের দরকার নাই, আর সময় খামু কথা কিছু বুঝতি। ওই আবের টাবে যে হোটেল তো নাস্তা করছি, এই হোটেলে আবার ভাত খাই যাবো, তোতে টিয়া থাকলে 200 দে। ইয়ে কথাবার্তা করা তো আইব করে ধরেন 20 দিন আছে, এখন দিয়ে হালকার উপরে খাইয়েন। আর আপনি যে খালি খানা করেন, অলরেডি 2 প্লেট গরু গোস্ত বলে খাইছেন, মাত্রাতিরিক্ত কোনো কিছু বালানো কি করছি বুঝছেন? যান কাকা যান, আমি এলাকা তাইলে দেবে যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে ওকে। গরু গোস্ত কম খাইয়েন, সামনে দিতেও চুল এখন জ্বরা শুরু করছে। ফান মিং মিং, ফান মিং মিং, ফান মিং মিং, তুই কিয়া শুরু করছো? কিয়া তুই একা একা বাড়ি যাইবানি? তুমি যে নুরাগো বাড়ির হিসেন গুম ধরি যাইবা, নুরাগো বাড়ির হিসেন গুম যে বড় আম গাছের গোড়ায় যে শিয়াল তাই কিরে গোল্লা খস না কিনলে? ওরে বাবু রে, এইটা হনসা সাইডকে কি এলটায় এই গুনে রাস্তার উপরে আশেপাশে বসি আড্ডা মারে, গল্প গুজব করে, মাঝে মধ্যে খেলাধুলোও করে। এই শিয়াল যদি তোর ওই ঠ্যাঙ্গের মধ্যে কামড় মারি ধরে, তোর ঠ্যাঙ্গে তো কামড় মারিব না, আর কলচের ভিতরে কামড় মারব, আই সহ্য করতে পারবো না। আই খিতাম হাগল, বুঝি রাখিস তুই? আর কি তুই এগুলো বুঝো না নি? বন্দুক লই মর্যাদার সহিত হ্যাঁ তীরে আগাই দিয়ে চল।
কে বলো চলো আমার পাশাপাশি বলো। এ ডানি দাঁড়া কি ব্যাপার তোরা এত সাহস দিছে কনে তুই যে ফান বিং বিং এর লই যাবে চেষ্টা কর রে তোর কাছে কাগজ আছে নি হ্যাঁ কি এর কাগজ? কি এর কাগজ কই দিয়ে দিন তুই মনে করছিলি রাস্তার ভিতরে এমনি দে হইলে টুস করে ঘরে মেনি বেগে কেন এত হাসতা কেন শুন সিআইডি অফিসার যেনে এলাকার ভিতরে আইছে হেনে সিআইডি অফিসারে অলরেডি আরেক কাগজ একখান দি ফান বিং বিং এর আর হাতে তুলে দিছে তুলে দি কইছে আজ্জার হরে তোর এই মাইনের দায়িত্ব তোমার আশপাশে অনেক মানুষ হয়তো বা ডিস্টার্ব করবো তুমি চোখে চোখে রাখবা যদি কোনো কারণে কেউ কোনো সমস্যা করে টুস করে খালি আরেক গিয়ে কল দিবা ঠিক আছে যেহেতু তোরা লুই যাইতিস হরে কাটা রাইফেল দিয়ে আরো দম করে কোনো সমস্যা নাই আমি সিআইডি অফিসারের ফোন দিমু ফোন দি কমো যে ড্যানি এবং হাতে সামসা গোল্লা দোনো আরেক কাটা রাইফেল দি ভয় দেখাই ফান বিং বিং এর লই দাঁড় কল গিয়ে দি তাইলে কেন আচ্ছা ফান বিং বিং তোরে শিয়া লেখাক না জ্বালা লেখাক এগিন আর দায়িত্ব না হ্যাঁ তাই যখন আল্লাহকে বাঁচলেমি করছে আই আর মতো করে চলে যাই করলাম। এই জানেলা সাবধানে লই যাবি। আরে যাচ্ছে আরা সাবধান। সাবধান রাখা নষ্ট করলি গেল বাবলস আইও আই তোমার হসা দি ফালতু বেড়া ভাবি ঘুমায় গেছেন নি বাড়িতে আছেন নি ভাবি বুঝলে ভাবি ভাবি ও মা আমি দে ঘুমান নাই আর মামুন ভাই আমি এত রেটা আর বাইতে চলে আসছি আরে বসেন না বসেন না বসেন না বয়ম না অনেক এত রেটে কি লেগেছেন আই না মানে বুঝছেন একলা মানুষ সামনে বাড়ি ঘরের মধ্যে থাকেন ভূত পেট শয়তান বেড়া চাওয়া লাগতে পারে চিন্তা করলাম যে আই আনলে গপ্প সপ্প করি এই আর কি বুঝছেন নি আমি এত রেটে এসে আল্লাহকে গল্প করতে না বুঝে না লিলাই বলা তো যায় না এত রাত্রি এরকম রাইফেল নিয়ে কত 11:30-32 বাজে কোনো ব্যাপার নেই বুঝছেন একটা কথা বলি আমরা যখন মায়ের লগে রমেশ ভাইয়ের লগে দেখছি না অথবা আনের চেহারা দেখি আনার বুকে তো মায়া নিয়েছে আমি তখন সিদ্ধান্ত নিয়েছি আনার যেন কোনো ক্ষতি না হয় এই জন্য আমি দিন রাত 24 ঘন্টা হারার মধ্যে থাকবো বুঝছেন। আগে এত রেটে আমি লোক গল্প করে গেলে না গল্প করবেন কিল্লাই আনের ভালো চাই আমি শুনলেন আনের গ্রাম সম্পর্কে বললাম তারপর কি মানে কেমনি থাকতে গিয়ে বললাম মনে করেন রবি গিয়ে তো মনে করেন 3 মাস 8 মাস 6 মাসের জন্য চলে যায় বুঝছেন না এই সময়ের মধ্যে আমি সবকিছু বললাম আর কি আনে কেমনি কি করবেন থাকবো এই আর কি। মন ভাই আমি চলে যান আই ঘুমাইও আনতে যান ও আচ্ছা আনে ঘুমাইবেন নি আমি চলে গেলে তো আমি একলা থাকবেন না চলে আসবে আরেকজন আইসিওর কি যেন নাম ড্যানি সিডাক নাম তার ড্যানি সিডাক ও সাধারণ নাম ফিল্মের একজন ভিলেন ছিল এখন দেখতেছে সে তো ভিলেন না সে নায়ক আনের হচ্ছে নেই তাই দেখছি অনেক কিছু। আপনি কি দেখছেন আমি আর বাইরে মিলে আল্লাহকে কি করতেছেন এগুলা ও ভাই তো ডার্লিং হয় সকলেই ভাই থাকে মনে করেন যে স্বামী স্ত্রী হওয়ার আগে কিন্তু ভাই বোন থাকে বুঝছেন নি প্রেমিক প্রেমিকারও তো প্রথম ভাই বোন থাকে ওরা অনেক কিছু হয়ে যায় আমি নিজে চোখে দেখছি আপনি কি আর করছেন। মন ভাই আমি কিন্তু মেলা বেশি কথা বলছেন আপনি আর বাইরে লোক এসব মোটামুটি করছে কি লে আরে ভাই আই উল্টা হলে কি লেগো ভাই দেখছি এটা সত্য কথা আপনি কি দেখছেন আমি দেখছি জানালা দিয়ে আমি দেখছিরা কে বেরো ঘন্টে করবি তুই আছে দেখি আর কি দেবা লাগছে আমি দেখি চিন্তা করলাম এত সুন্দর একটা দৃশ্য আনারকলি লাইলি মজনু ভাস এর যদি ভিডিও আই না করি কেমন ভিডিও হয় আয় সুন্দর হরি হরি ভিডিও হরি হরি এরা মনে করেন সেভ করে রাখছি মোবাইলে না আমার হাত ডিস্ক আছে সেটার ভিতরে কপি করে রাখছি দেখি আর ভাল লাগে দেখি আর ভাল লাগে এতে যে মনের মধ্যে
আরো মজনু সাজার ইচ্ছে হয়েছে আর কি, বুঝছেন নি? ভাই আমি তো মশকরা বুঝলেন না আমি লাগে মশকরা করছিলাম আমি এর বই খাইবেন আমি তো ভাবছিলাম আমাদের নিজের হাতে সাবানাই খাও আমি ঘরে চলেন ঘরে আমি গল্প করবেন আজকে খাসাই। আরে আজকে খাসাই। হ্যাঁ জালিল্লা বো তুই আইসত আমি তোর রাখি আনছি কারণটা হইতেছে চাকরি কয়সা ভাই তুই হারবি নি কি ভাবি ও মা কিয়া বলে তুই তো ব্যাগ জানোস তোর একটা দায়িত্ব দিস না ওই নকলের বিষয়টা নেই কসা বুঝছি আমি মানে কি করতাম ভাবি আমার প্রতি আপনার কোনো বিশ্বাসে নাই আপনারা বিশ্বাস করার বেলায় দরকার হলে আপনারা একটা ঘটনা বলতাম চাই আপনি যদি শুনবেন কোন তাহলে আপনারা বলবো অবশ্য কইবি অপন কইবি আর তোরে যা বিশ্বাস করি না কথাটা ঠিক না আর একটু মানে বুঝোসি তো চিন্তা লাগে কথা এটাই তো চিন্তা লাগে একটা হানির মতো ক্লিয়ার করে দিয়ে বর্তমানে আন্ডা এলাকার চেয়ারম্যান নাম হয়েছে বাবলু কি কইছি বুঝছেন না ছাত্র জীবনে একটা জায়গা আসিল মানে পড়ালেখার প্রতি কোনো মনোযোগী আসিল না ছোটবেলা তো রাজনৈতিক এরকম চিন্তা ভাবনা গুলা মাথার ভিতরে খেলতো বিভিন্ন পলিটিক্স খেলতো হ্যাঁ কথা বুঝেন না বুঝছি তো এই বাবলু চেয়ারম্যানের ফাঁসের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আয় রাখছি আয় জ্বালা হ্যাঁ কেমনে ভাবি মনে হয় একখান্তি প্রায় কত 70 থেকে 80 জন খালি সিকিউরিটি গার্ড আসলো পরীক্ষার হল তো বিশাল চতুর্মুখী ন মনে করেন মানুষ তো অনেক বেশি আছিল যেহেতু চতুর্মুখী এটা একটা কেন্দ্র আছিল পরীক্ষা কেন্দ্র চতুর্দিকে তো ছাত্রছাত্রী আইতো পরীক্ষা দিত পরীক্ষা সেন্টার এটার নাম আসলো বান্দারহাট সেন্টার কি কইছি মনে হচ্ছে ফয়লা বাজিবা আর বইন্ডের লইয়া সেন্টারে গেছিলাম লই গেছিলাম আরে দেখছিলাম চতুর্দিকে অনেক মানুষ অনেক সিকিউরিটি বড়া আরে মারা তো এলাই চিন্তাটা আরো বেশি হয় আর এখন তুই একটা নাড়া হলা হাসারি তুই না নাড়া হলা তুই কেমনে করবি বুদ্ধি কথা তো শেষ করবে লাগে না আমি তো হারবি নি তুই ভাই আমি শেষ করি না আগে আমি জিনিসটা শেষ করি এরপর আপনি বুঝবেন এবারে ধরেন এখানে প্রায় 70-80 জন সিকিউরিটি গার্ড আমি কেমনে ঢুকবো কেমনে বাবুল চেয়ারম্যানের হাতে নকলটা দিব চিন্তা হয়ে গেছি আমরা স্কুলে আমি যেমন পড়ালেখা করতাম সেখানে আপনার বস্তা খেলা হইতো কি করছি বুঝছেন না একবারে মনে করেন গলা সমান বস্তাতে ঢুকাই বাবু ব্যাং আছে না বাবু ব্যাঙের মতো টকি একটা গন্ডি থাকতো গন্ডিটা সাথে আগে শুইতো হ্যাঁ তো হইলো ফার্স্ট বস্তা লাগ দিয়ে জানি হ্যাঁ আমি আবার এখানে তো এখানে পারদর্শী বেশি আছে শতানি খেলা না এখান আগের খেলা তাই আবার ওই টক্কি এগুলাতে বালা হাইতাম তো আমি চিন্তা করলাম যে বাবলুরে কিভাবে নকল দেওয়া যায় কি কইছি বুঝছেন না পরে আমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকলো যে পরীক্ষা যে সেন্টার পরীক্ষা যে হল পরীক্ষা যে কেন্দ্র এটার আশপাশে অনেকগুলো বস্তা আছে এখন আমি যেহেতু বস্তা খেলার ভিতরে কিছুটা পারদর্শী বস্তায় গিয়ে যদি আমি পুরা মুখ টুক বেগেম বান্ধি ছোট্ট ছিদ্র দুয়া রাখি বাবুয়া ব্যাঙের মতো টকি কোনোভাবে হলের ভিতর ঢুকে যেতে পারি বাবলু চেয়ারম্যান কিন্তু অলরেডি আতুন নকল লেখা ছাই যাব এই চিন্তাটা করে আমি আর বন্ধুকে বললাম যে সুন্দর করে টাইট করে মুইয়ের বান বস্তার ভিতরে ঢুকে গেছি বমনি বস্তা গরমে অবস্থা খারাপ তোর তো মাথার উপর দিয়ে উড়ে গেছে বান্ধিয়ে লাইছে আচ্ছা বানবার ছোট্ট করে গোল করে দুয়ে ছিদ্র করে দিছে কোন রকম ঝাপসা দিয়ে বস্তা তো ধুয়ে আসিল টকি এক রকম মারি আস্তে করে ছিদ্র বন্দিরে নি আবার এক রকম মারি আবার আস্তে করে নি এভাবে টকিতে একেবারে বাবলু চেয়ারম্যানের টেবিল বরাবর যাই ছিদ্র ধুয়েছে না সকেল্লা বলি ইজ্ঞাতে ঠাস করে হাতি এনে বার করে দিছি বার করে বাবলু চেয়ারম্যান নকল চলিয়েছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না ভাবি এই নকলে তো চাই লেখি এই বাবলু চেয়ারম্যান হিরণ অবশ্য চেয়ারম্যান অন্য ছাত্র আসিল হিরণের আমলে এতে 100 আইছে কি খুশি আরেকটা আইছে 5,000 এই হলো বিষয় আর কি ভালো কাম করছস তো এখন বুদ্ধিটা কি মানে কোকিলারে কেমনে তুই দিবি বুঝলাম না আর উপরে ছাড়ে দেন মনে করেন আমি যখন বাবলু চেয়ারম্যানের কাছে নকলটা পৌঁছাই দিয়েছি কোন সন্তানের বাচ্চা এটা আবার ভিডিও করি ওই বিভিন্ন জায়গায় কেন করে দিয়ে দিছে আর আমার বন্ধু গিয়ে দেখার আমি আরো না বিকতে আসলাম না কার কাছে সন্দেহ তুই আসলি এখন না কিন্তু হেতারা যে দু সিস্টেমটা জানে গেছে এখন আর ওই সিস্টেম ফলো করা যাইতো না ওইটা কি তারজন কন্যা ছবি গিয়েছিল চাইছিলেন না তারজন কন্যা এর ভিতরে ওই নায়িকা জি জঙ্গলে ঘুরতো করে ডাক দিলে দুনিয়ার হিগল কুত্তা যা আছে ব্যাগ চলিয়ে আইতো সেন্টারে কি ডাহাডাই করবি আরে
তোর না হেটা নো আমি গাছের উপরে চড়ি যাবো টকি টকি তার জন্য কোন এদিকে গাছে গাছে থাকতো ঠিক ওভাবে আমি গাছের উপরে উড়ি ওই সাইকেলের টিউব আছে না টিউব গুলো কিন্তু টাইলে লম্বা হয় ভাবি মনোযোগ দেন না মনোযোগ আইসো রান্তি দিয়ে যাবো দরকার হলে টিউব গুলা টাইলে কিন্তু লম্বা হয় এই টিউব গুলা দিয়ে সুন্দর করে ঠ্যাঙ্গা কালো গাছের লই সুন্দর করে এভাবে করে লাগাই কোকিলা আর বেন ঠাস করে মার দিব বেনের ঠ্যাং বেয়াই বেনে ফট করে ঠ্যাং কেটে তুমি দেবো লই চাই চাই লিখবো ফাঁস হয়ে যাবো ও মা হ্যাঁ করেছে কি আরে প্যালেন ঠিক আছে না আরো সিস্টেম আছে আমরা বলে এটা ব্যবস্থা করতে হবে না না আর মনে হয় তুই হারবি এটা ঠিক আছে নি ও এইটা ঠিক আছে হারবি তুই হারবি আর বিশ্বাস তুই হারবি তুই একটা কাম কর এই তুই একটা কাম কর তুই এনে 50 টাকা রাখ আরে রাখ আরে ভাবি ওই বাবলু চেয়ারম্যানের কথা কইছে যে 5,000 দিছিল হে ওনারা আমাকে 5,000 মানে আমরা কিন্তু কত প্রায় 50 থেকে 60,000 টাকার মতো 50 টাকা আচ্ছা করুক না কোকিলা ফাঁস করুক না তোরে আমি স্বর্ণের মেডেল দি সাদাই তুমি ওইছে নি হ্যাঁ তুই তুই 50 টাকা দি পয়লা ওই বসে দোকানে যাবি ডিম কিনবি আচ্ছা সিদ্ধ ডিম বসে বসি দোকানে বসে খাই শেষ করে খেলাবি বুঝছি তারপরে দিগা খেলাও কিনবি খেলা শক্তি দেয় হ্যাঁ কারণ এই তুই গাছে উঠবি পরিশ্রম হইব তো কে বলবো না তুই ও তো তুই এদিন খাস কা ওই স্যার খেলা খাবি দুগা হ্যাঁ তারপরে গা 10 টাকা দিয়ে 5 টাকা দি বন্ডডিও কিনবি কিনে ওটা খাইতে খাইতে চলে যাবি তাইলে ওই ঠ্যাঙ্গার টিউব মিউব এগুলো খরচ জন্য আরে আচ্ছা আগে ফাঁস করক আন্ডো চাই বেআইন যে তো আন্ডা এলাকার ভিতরে আইছে এলাকার একদম ফাঁস করা মানে এটা পুরো এলাকার লাই গর্বের শুধুমাত্র ওই গর্বের জায়গাটা চিন্তা করি আমি টেয়া হুঁশার আর হিসাব করলাম না তবে আমি ওই স্বর্ণের কথা যেটা কইছেন একটু খেয়াল রাখবেন আরে হ্যাঁ গো হোলাইন কোকিলে একটা আন্ডার মেট্রিক পাস মাইয়া হেতির মাথায় কিচ্ছু নাই গোবর ভরা তুই এতিরে সারি দে হেতিরে আই বিয়া করি ঘর সব সাহস করে দিছে আয় দেখতে তুই আর সার প্রেমিকার দিকে তাকস তুই আর কার লগে কথা কো আমার লগে তোর কথা শেষ হবো তারপর তুই আর সার লগে থাকবি সাহস ধরে দিছে করে ওরে তোরে এত বসে আছিস তুই মনছিরে রসুল গুলি এত ডরা মুখে এত বসে আমি ভাবি তো বাতো খানো দুপুরে নিশ্চয় কোথাও বসে কমলা আনার জুস টাইনতেছে আমার ধারণা ইতান টাইলে কি বাতে ক্ষুদা যায়নি এতে ক্ষুদা মিটাইয়া লাগবে আপনি টেনশন করিয়েন না চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামা চলে হাটে দলে দলে উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা